বিসমিল্লাহির রহমানির রহিম। যে আজকে মসজিদ নিয়ে যেহেতু আপনার সাথে কথা হয়েছে, এখন আমি একটু মন্দির নিয়ে কথা বলবো। দেখেন, মসজিদ লিখতে ম এবং মন্দির লিখতেও ম, তাহলে এখানে কি বুঝবো? যে মন্দির, দেখেন মমিন লিখতেও ম, মোহাম্মদ লিখতে ম, মসজিদ লিখতে ম, মন্দির লিখতে ম। হে জগৎবাসী, এর কারণটা কি আমাদের বুঝতে হবে, জানতে হবে। সেটি হলো, দেখেন, সেটার নাম রাখা হয়েছে মন্দির। আচ্ছা, শেষের অক্ষর কি? শেষের অক্ষর র। তাহলে র এ কি? কৃষ্ণ, কৃ, কৃ লিখতেও কিন্তু এখানে র উচ্চারণ করা হয়েছে। আর আমরা রাসূল লিখতেও কিন্তু র উচ্চারণ করা হয়েছে। তাহলে কৃষ্ণের সাথে কে আছে? রাধা। তাহলে কৃষ্ণ মন্দির, প্রথমে ক, শেষে আসছে মন্দির র, কৃষ্ণ রাধা মন্দির। তাহলে আল্লাহ রাসূলের ঘর, আল্লাহ রাসূলের ঘর কোনটি? তাহলে বাদ জেগে গেলে মসজিদ, আবার হিন্দুদের বেলা যদি বাদ জেগে যায় তাহলে মন্দির, হিন্দুদের বেলায় যদি আমরা আধ্যাত্মিকে আসি তাহলে মন্দির, মনের মধ্যে আল্লাহ ধীরস্থির বসে আছে সেই মন্দির। আর মসজিদ, এই মানব দেহ যে নিজেকে পবিত্র করেছে সেই মন্দির। অবশ্যই ভালো থাকবেন। আমাদের আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে ফলো দিয়ে রাখবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।